আপনি অনেকগুলি প্রতিষ্ঠানের কথা বলছেন। 11টি প্রতিষ্ঠান আছে যারা আসলে এই বাজার তদারকির সাথে সংশ্লিষ্ট। তো আমরা আমাদের যে অবজারভেশন সেটা হলো যে আইনের প্রয়োগটা আসলে যথাযথভাবে হয় না। আইন প্রয়োগের ক্ষেত্রে মানে প্রতিটা সময় বাধার সম্মুখীন হয় এবং বাধার সম্মুখীন হয়ে যাওয়ার কারণে এবং তারা আসলে মানে রাজা ভাই যে একটু আগে যেটা বললেন ইশতিয়াক ভাই, সেটা হলো যে ওইটাই কিন্তু হয়ে থাকে, তারা সরকারকে একটা প্রতিবেদন দিয়ে থাকে যে আমি আমার কাজ চলমান আছে। যেমন ধরুন আপনি এই রমজানের সময় জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই আরো যারা কৃষি বিপণন অধিদপ্তর আছে, তারা তো মানে অনেক জোরে সোরে কাজ করার কথা। এইবারে প্রথম আমরা দেখলাম যে নির্লিপ্ত অবস্থা, মানে কাউকে বাজারে দেখা যায় না, বাজারটা পুরোটাই কিন্তু ব্যবসায়ীদের হাতে ছিল। যেটা আপনি বলছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের কথা, তারা যে 29টা পণ্যের দাম নির্ধারণ করলেন, একটাও পাওয়া গেল না। তো তাদের আইনে কিন্তু বলা আছে যে দামটা নির্ধারণ করতে হবে, কিন্তু দাম নির্ধারণ করে দিয়ে তারা তার মতো চুপ মেরে একদম বসেই ছিলেন। না, সরকারের সেই কাছে ক্ষেত্রে রিপোর্ট তো নিয়ে সেই ক্ষেত্রে তো তাদের একটা অজুহাত বলেন যেটাই বলেন, তাদের লোকবল তো কম। না বিএসটিআই এর ওইটা, কথাও যদি বলেন, আপনি তাহলে যদি তাহলে দাম বাড়ায় কেন? দাম ঠিক করে না কেন? ওইটা না হলো করলেই ভাই, পারে যে আমি ওইটা পারতেছি না। ওইটা হলে আপনি ধরেন লোক বল নাই, ঠিক আছে, আপনি 10টা করার কথা একটা করেন, একটাও তো করে নাই। আপনার লোক বল কম আছে, লজিস্টিক কম আছে, আমরা মানি, কিন্তু আপনি 10টা করার কথা একটা করেন, একটাও তো করেন নাই। লোকবল কম, লজিস্টিক কম, এগুলা কিন্তু জাস্ট এটা মানে সরকারি ডিপার্টমেন্টের এটা মানে এটা ছাপানো বক্তব্য, মানে এগুলো বলে তারা ক্ষান্ত হয়ে যায়। কিন্তু আবার সরকারের কাছে যখন প্রতিবেদন দেয়, মানে সব সময় কিন্তু তারা তাদের মতো করে দিয়ে দেয়। যেমন ধরুন আপনি এই যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের যেটা, বিবিএস কিন্তু আজকে এক ধরনের রিপোর্ট দিচ্ছেন, আবার বিআইডিএস বলছে না, এটা 10-এর ওনারা 10.75 দিয়েছেন, জি। কিন্তু বিআইডিএস এর বক্তব্য হলো যে এটা 15-এর উপরেই হবে। তো প্রকৃত ঘটনাকে বারবার আড়াল করে দেওয়ার কারণে আসলে সরকারের যারা নীতি নির্ধারক, মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে যারা সিদ্ধান্তগুলো নেবেন, তাদের কাছে কিন্তু রাইট মেসেজগুলো না যাওয়ার কারণে আসলে ওই ওই জায়গাতে সমস্যাগুলি হচ্ছে। এবং ইন্টারনাল যে কমিউনিকেশন, একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের সাথে কোনো ধরনের সমন্বয় নাই, এগুলাকে হাইড করে দেখা, তারা তাদের মতো করে কাজগুলো পরিচালনা করছে। এবং এখানে আমাদের পলিটিক্যাল লিডারশিপ এই যে ডিপার্টমেন্টগুলি কিভাবে কাজ করতেছে, তাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের জন্য কোনো কিছু আছে সেরকম কিছু দৃশ্যমান নাই। একটা সময় ধরুন আপনার মনে আছে গণশুনানি হতো জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এখন এগুলা তো অনেকটা মানে নাই বললে চলে। সিটিজেন চার্টার বড় করে কিন্তু টাঙানো ছিল, এগুলো তো এখন মানে এইটাকে মানে কোনোভাবে ওই অনুযায়ী কাজ হচ্ছে সেরকম কিন্তু দৃশ্যমান নয়। তো না হওয়ার পিছনে কারণটা কি, সিটিজেন কারণটা হলো কি, চার্টার কিন্তু এখনো বড় করে টানানো আছে এবং এটার টাঙানো উপরে আছে কিন্তু আপনি সেই অনুযায়ী তো সেবা তো পাচ্ছেন না। তো এটা না পাওয়ার কারণটা কি, এটা হলো যথাযথ তদারকি বা মনিটরিংটা জি। হচ্ছে না, তারা কিভাবে কাজগুলি করতেছে এটাকে তো অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। জি। যদি অ্যাকাউন্টেবিলিটি আওতায় না আনে তাহলে কিন্তু হবে না। আপনি ধরুন আমি আরেকটা উদাহরণ বলি, টিসিবি 1 কোটি পরিবারকে মানে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো একটা উদ্যোগ, এটা শুধুমাত্র ব্যস্ত যাচ্ছে এখন তদারকির অভাবে। এখন দেখা গেলো আমি অনেকগুলা ডিলারের সাথে আলাপ করলাম, সিটি কর্পোরেশন বা চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা দেখার জন্য, তো যেই এলাকায় যে ডিলাররা আছে সেখানে ওই নেতা একটা বড় অংশ কিন্তু কার্ড নিয়ে নেয়, যারা কার্ডধারী তারা কিন্তু আর পণ্য পায় না। অথচ প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত যুগোপযোগী এবং এই সময়টার জন্য এটা মানুষের জন্য খুবই সহায়ক ছিল। শুধুমাত্র এখন কেউ দেখে না, ডিলাররা তাদের মতো করে দেখে, ওখানে লোকাল যে কাউন্সিলর এবং চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তাদের মতো করে আগে কার্ড নিয়ে এনে বাদ বাকি যে কয়টা পারে এগুলা পারলে কিছু ডিলার বিক্রি করে তো অন্যগুলো অন্য জায়গায় দিয়ে দেয়। তো এই জায়গাতে হলো মানে খুব সুন্দর উদ্যোগগুলো কিন্তু অনেক সময় ব্যস্ত যাচ্ছে। তো আমাদের যে বাজার তদারকি যে ব্যবস্থাগুলি আছে এখানে কিন্তু একই অবস্থা। আগে আচ্ছা। ডিএমপি আমাদের অনেকগুলি কাজ করতো, সিটি কর্পোরেশন অনেকগুলি এইগুলাতে উদ্যোগ নিত, কিন্তু আমরা তো এখন দেখতেছি না তা কাদের নির্লিপ্ত অবস্থান। তো এরকম যদি হয় তাহলে তো ধরেন মানে সরকার যে আন্তরিক, সে আন্তরিকতাতে বহিঃপ্রকাশ করবে, তার যে হ্যান্ডস গুলি আছে জি। তারা অ্যাক্টিভ আছে মাঠে। জি। তো সেই জায়গায় তো আমরা দেখছি না, সেই কারণে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে চিন্তা চেতনা, এটা মাঠ পর্যায়ে সেভাবে যাচ্ছে বলে মনে হচ্ছে না।